তহঁতৰ মিয়া মানুহ খালি সব বেয়া কামত জড়িত কিয় থাকে কচোন? কেতিয়াবা ৰেপ কৰে, কেতিয়াবা হত্যা কৰে, কেতিয়াবা চুৰ কৰে, কেতিয়াবা ডকাইতি কৰে, কিয় কৰে? ঝালমৰিচ অলপ কচোন। তুমি অপরাধেরও ধর্ম নিয়ে বাক করো নে? অপরাধের মধ্যেও তুমি ধর্ম দেহ, তাও আবার তুমি একটা মুখ্যমন্ত্রী হয়ে আহে নে? আচ্ছা ঝালমরিচ, তোর মুখে একটা কথা কচোন। তহঁতৰ মিয়া মানুহ খালি সব বেয়া কামত জড়িত কিয় থাকে কচোন? কেতিয়াবা রেপ করে, কেতিয়াবা হত্যা করে, কেতিয়াবা চুর করে, কেতিয়াবা ডকাইতি করে, কিয় করে? ঝালমরিচ অলপ কচোন। তইতো বহুত মোক কথা কৈ থাকা, বহুত কথা শুনাই থাকা, গালি দি থাকা। আজি যে তোৰ এই কিবা মিয়া মানুহে যে কৰিলে কাণ্ডটো, যে ছোৱালীজনীক ভাল পাইছিলে, ছোৱালীয়ে মানা কৰাৰ কাৰণে এই ছোৱালীৰ বিয়া বেলেগ ল'ৰাৰ লগত ঠিক হোৱাৰ পিছত ল'ৰাটোক হত্যা কৰিলে আৰু ছোৱালীকো চাকু মাৰিছিলে। এইটো কি ভাল কৰিছিল নে বেয়া কৰিছিল? তোৰ মতে কচোন। মামা অপরাধ যেটা অপরাধী, এনু মিয়া মানুষ আছে কি আর হিন্দু মানুষ আছে কি, যেটার মধ্যে হয়ে গিয়া যে অপরাধ করবো ওর শাস্তি পাওয়া উচিত। এখন আসল কথা হইলো তুমি কথায় কথায় মিয়া মানুষের টার্গেট করো কে, এটা কওছেনি। মোৰ টার্গেট কৰিবই লাগিব আৰু কি কৰিম। এতিয়া চা তহঁতৰ মিয়া মানুহে যে বেয়া বেয়া কাম কৰি থাকে সেইকাৰণে মই কওঁ, যদি নকৰিলে হয় তেনেহ'লে তো ক'ব নালাগিলে হয় না। মামা তুমি খালি মিয়া মানুষের বিলে দেহ, হিন্দু মানুষ বিলে দেহ না। তুমি যে এরা মুখ্যমন্ত্রী, ওই মুখ্যমন্ত্রী ওই হেরে যে লেকতা ক, তোমার মুহে লেকতা মানা, তুমি জানো কত কিছু হয়ে গেছে এই আসামের মধ্যে। তুমি যেটা মিয়া মানুষের যেটা খবর ওটা হাইলাইট করে দিলা, আর যেটা হিন্দু মানুষে করছে ওইলে তো তুমি হাইলাইট করতেছো না। খারাই 4 জন মানুষে মিলা হেরে একজন 12 বছরের কিশোরীরে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে ছেড়ে দেয়। ও ঘরে তুমি ধরা হাইতাছো না, ও ঘরে এনকাউন্টার করা হাইতাছো না। আচলতে কি জানা ঝালমরিচ, তহঁতৰ মিয়া মানুহ বিলাক কেতিয়াও ভাল নহব, সঁচাকৈয়ে বেয়া মানুহ ইহঁতে। ইহঁতৰ দৰে বেয়া মানুহ এই পৃথিৱীত নাই, বুজিছা? সেইকাৰণে শিক্ষা দি দিছো, বুজিছা? মই পুলিচক কৈ দিছিলো যে এনকাউন্টাৰ কৰি দি, ডাইৰেক্ট এনকাউন্টাৰ কৰি দিছো না। চালা মিয়া মৰিছে, মই ভাল পাইছো, বুজিছা? মামা তুমি আমার এনে একটা হাসা কথা কবা। কি কথা ক, মই কৈ আছো না, তই যিটো সুধিবি সেইটোৱে কম, ক। কথা হইলো তুমি যে এই জুরালিরে যে এনকাউন্টার করবার নিয়ে পারমিশন দিছিলা নে, এটা করে তুমি একমাত্র মিয়া মানুষ বলে বাইরের পারমিশনটা দিছিলা নে? যদি হিন্দু মানুষ হইতো তুমি কইলে দিতা না পারমিশনটা, দিতা কি মামা? হাসা কথা ও, হাসা কথা কবা কিন্তু। হে ঝালমরিচ চা, আমার হিন্দু মানুহ এনেকুৱা বেয়া কাম নকৰে, এনেকুৱা বেয়া অপৰাধ কাম নকৰে, বুজিছা? এইবিলাক ঘৃণামূলক কাম নকৰে। আমাৰ এনেকুৱা এনকাউন্টাৰ কৰিবলগীয়া দিন নাহিবই, কাৰণ ইহঁতে এনেকুৱা কাম নকৰে। কিন্তু তহঁতৰ মিয়া মানুহে নেৰে, সব বেয়া কামত জড়িত থাকে তহঁতৰ মিয়া মানুহ, বুজিছা? মিয়া মানুহ মোৰ চাবই মন নাযায়। মামা আমি তোমার আরেকটা কথা হইস করি, বুঝছো? কথাটা হইলো তুমি যে আসামের মুখ্যমন্ত্রী হইছ, তুমি কি খালি হিন্দু মানুষের জন্য মুখ্যমন্ত্রী হইছ না সব জাতির বা মিয়া মানুষের জন্য মুখ্যমন্ত্রী? নিশ্চয় সব জাতির কারণে, মিয়া মানুষ বা হিন্দু মানুষ যিবিলাক আছে সকলের কারণে মই মুখ্যমন্ত্রী। আচ্ছা এন একটা কথা কও, তুমি যে খালি এই জুরালিয়ে যে একটা খারাপ কাম করছে এটারে হাইলাইট করতেছ, আরো যে কত কিছু হইতাছে আসামে, কত খারাপ খারাপ কাণ্ড হইতাছে। খারাই 4 জনে মিলে একটা 12 বছরের কিশোরী মেয়েরে রেপ করতেছে, তারপরে আবার দেখি যে জামায়ে শ্বশুরিরে নিয়ে পলাইয়া গেতাছে গা, বউ থুইয়া পোলাপান থুইয়া হেরে হৌরিরে নিয়ে পলাইয়া গেতাছে গা। এলে তোমার চোখে পড়ে না? আর তুমি যে কইলা খালি এনু মিয়া মানুষ খারাপ, মিয়া মানুষ এলে কাম করে, তুমি এত খেসরা হইছো কে কোসেনি? তোমার আমি কতই গাইল পারমু, তুমি গাইল পালে তোমার তোমার শরীরে নাগে না? তুমি এবার খেসরা হইছো কে কোসেনি? এবার ঠেহে আমার, বুঝছো? তোমার কানের মধ্যে যদি বসি না গাইয়া খুঁড়ির মধ্যে নটকাই থুবার পাইতাম তোমার আমি, যাতে জলই খেলাও ওবার জল নটকাবার পাইতাম আমি, হেই এর শান্তি পাইতাম, বুঝছো মামা? কবি এতিয়া বুজিছা, এতিয়া তহঁতৰ মিয়া মানুহক এনকাউন্টাৰ কৰিছো যে এতিয়া তোৰ পুৰা জ্বলি আছে, বুজিছা? তই এতিয়া মোক কিমান কথা কবি, কিমান গালি পাৰিবি, তই যিমানে গালি পাৰ মোৰ একোৱে নহয়, কিন্তু মই চা মিয়া মানুহক কিন্তু নেৰো, বুজিছা? মানছি তুমি জোরালিরে শাস্তি দিছ, এনকাউন্টার করবার দিছ, করছো, আমিও খুশি, কারণ অতি একটা অপরাধ করছিল, তার যোগ্যই এটা আছিল, অতি এই শাস্তিরই যোগ্য আছিল, বুঝছো? এখন আরো 2টা ঘটনা আসামের হয়েছে, তোমার আমি কইতাছি এই 2টার বিরুদ্ধে তুমি কি করবা। কি 2টা ঘটনা, কি হয়েছে, কত হয়েছে তোর ক? তুমি জানো না কি হয়েছে বা কোন হয়েছে, কি হয়েছে, কিছু জানো না? না জানো, মই একো দেখা নাই বা শুনা নাই, তাই কলেহে মই গম পাম।
আলা সুতিয়া সুদা মামা, তোমার না হলা সুতিয়া সুদা মামা, যাতে আমি দোয়া করি কারোর ঘরেই না থাকে, কারোর কপালে যাতে না পায়, কেউই যাতে না পায়, বুঝছো? তোমার না হলা মামা থাকলে বাইনে ঘর মান সম্মানে একবার তল করে হালাবো। এখন শুনো, তুমি যদি জানো না তোমার এলা জানাই দেই, তোমার এই যে আসামে যে 4 জন মানুষে মিলে হারে একটা 12 বছরের ছেলে যে রেপ করছে, এটা তুমি জানো না? হ্যাঁ, এইবিলাক আমার হিন্দু মানুহে নকৰে, আমার হিন্দু মানুহে এনেকা বেয়া কাম নকৰে, তই কলেই মই বিশ্বাস নকৰিম নহয়। আসাই নাই মামা, তুমি অপরাধেরও ধর্ম নিয়ে ভাগ করো নে, অপরাধের মধ্যেও তুমি ধর্ম দেহ, তাও আবার তুমি একটা মুখ্যমন্ত্রী হয়ে হারে নে। আচ্ছা, ওটা তুমি জানো না, ওটা মানলাম, ওটা বাদ দিলাম নে। এখন আরেকটা ঘটনা তোমারে কই, বিয়ে করছে, পুনাইপান আছে, পুনাইপান বড় হয়ে গেছে গা, বউ আছে, শ্বশুর বাড়ি বেড়াবার যায় হাইরে, ওর হরির হাতে কুকাণ্ড করবা যায়, ধরা পড়ছে ওর বউয়ের কাছে। ধরা পড়ার পরে দেখে যে এনকা বিপদ হবো, ওই টাইমে কি করছে, হরিরে নিয়ে হাইরে পলাইয়া গেছে গা জামাই। এটাও তো হিন্দু মানুষই করছে, কিন্তু তোমার জানতে এটা হিন্দু মানুষ, কিন্তু আমার জানতে এটা হিন্দু মানুষ না, এটা একটা অপরাধী। অপরাধীর কোনো জাত বা ধর্ম নাই আমার মতে, বুঝছো? এখন তুমি কি কও কি না কও এটা তোমার কথা, বুঝো নাই? এখন আসল কথা হইলো, তুমি এগরে শাস্তি কবে দিবা, এগরে এনকাউন্টার কবে করবা, এটা হইলো আমার আসল প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ ঝালমরিচ, তুই কি মিশা মিশা কথা কই আছা? তোর মিয়া মানুহক মই এনকাউন্টার কৰিছো কাৰণে তই মোক এনে মিশা মিশি খবর কই আছা, যাতে মই পাহৰি যাও বা তোর আগত কথা কব নোৱাৰো ন। সুতিয়া মামা, খেসরা মামা, আমি জানি তুমি মানবা না, তোমার যে সাফা তুমি তো মেনে নিবা না। ওব তোমার এই যে ভিডিওটা দেখাইলে তুমি গম পাবা হাসার না মিশা। চলো ভিডিও দেখাই। নিজৰ শাহুমা গুণেশ্বৰীক ওপৰলৈ লৈ গ'ল জোঁৱাইক প্ৰণৱ সোণোৱালে। নিজৰ এটি সন্তান আৰু পত্নীক থৈ স্কুটিৰে শাহুমাকক লৈ পলায়ন জোঁৱাইকৰ। জোঁৱাইক আৰু শাহুৱেকক চাহ বাগিচাত হাতে লোটে দেখা পায় জীয়েকে। সেয়েহে আমি সদায় এটা কথা কওঁ, অপৰাধীৰ ধৰ্ম নাই, অপৰাধীৰ ধৰ্ম অপৰাধী। সম্পূৰ্ণ ঘটনা শুনিলে আপুনিও ক'ব চি মানৱ জাতি চি। বাগানতে দুইজনে মানে বেয়া অৱস্থাত মই দেখি পাইছো। আকৌ ভিতৰলৈ আহি পিনে মোৰ বেহুচ সেইখিনিতে পৰি যাব লওঁতে মোক ভিতৰলৈ আনিছে, ভিতৰলৈ আনি পিনে মোৰ চিঞৰি দিবলৈ লওঁতে মুখখনত মোৰ মানুহজনে এনেকে টিপা দিছে, কৈছে তই নিচিঞৰিবি। মায়ে মোক হাতখন তেনেকে পাক মাৰি ধৰিছে আৰু দৰ্জাখনত ঠেকনি দিছে 3ডাল, মই খুলি যাব যাতে নোৱাৰো। মই কৈছো যে মই বৰ্তাহঁতক কৈ দিম, মোৰ দাদাহঁতক কৈ দিম, মই সিহঁতৰ ঘৰত যাওঁ। সেইদৰে কোৱা দেখি মোক মানে হাতত এনেকে ধৰি মুখত টিপা দিছে, বিচনাখনত শুৱাই থৈছে। তেনেকুৱা স্থলত মই ছোৱালীজনী বুকুতে লৈ মই বৰ্তাহঁতৰ ঘৰলে যেনে তেনে মই দৰ্জাখন খুলি দৌৰ মাৰিছো। আৰু বৰ্তাহঁতলৈ যোৱা মানে সিহঁতি কাপোৰ কানি পিন্ধি মুঠতে মানে কেই ছেকেণ্ডৰ ভিতৰতে কাপোৰ কানি পিন্ধি সিহঁতি স্কুটি লৈ মানে পলাই গুচি যায় দুইজন। এই দুইজন কি হয় তোমাৰ? মোৰ মানুহজন আৰু মোৰ মা, মোৰ নিজৰ মা। মাৰ নাম কি? ভুৱনেশ্বৰী ৰাজবংশী। আৰু মানুহজনৰ নাম? মানুহজনৰ নাম প্ৰণৱ সোণোৱাল। আচ্ছা, ঝালমরিচে দেখুন ভিডিও ওলাই আনিছে, ভিডিও কর করাবা আনিছে। বাপরে, ই তার মানে মুখ নেড়ে ন, আজি কি কমে এতিয়া তো যদি কিবা কিবি কব যাও তেনেহলে বহুত গালি দিব, তথাপি কিবা এটা কব লাগবো, ভাগিন হয় না, একো করবা তো নোৱাৰিব না। এ ঝালমরিচ হয় নেকি? এইটো ঘটনা দেখোন সঁচাই হৈ আছে, মই গমে পোৱা নাই, বুজিছা? মই পুলিচ লগাব লাগিব, ইহঁতকো ধৰিব লাগিব, জেলত ভৰাব লাগিব। মই ইয়াৰ ব্যৱস্থা কৰি আছো। হ্যাঁ ঝালমরিচ মামা, এখন তোমার সুর বদলে গেল কাকে? সাফা নকল অল্প আগে তোমার বলে হিন্দু মানুষ এলে করে না, খালি মিয়া মানুষ বলে করে। এখন শাস্তি দেওয়ার কথা কইছি, এখন ইনকাউন্টার করা বাদ দিয়ে তুমি কইতাছো যে ধরে নাকবো, জেলে তুলে নাকবো, বললে বুঝি না, ডাইরেক্ট ইনকাউন্টার করবা। আর যদি না করো দেখো বলা মামা, তোমারে আমি কি যে করবো মামা, দেখো ইরাজ মামারে জিলে কথা কইলাম, অনেকর মনের কথা কইছি না, যদি অনেকর মনের কথা কয়ে থাকি তাইলে আমার এলা সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আরো মামারে এইভাবে কথা কবার পাই, বুঝছো? সাপোর্ট করবার হলে কি করবেন, যদি এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যদি ইউটিউবে দেখতেছেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বারে ইহানি, আবার লগ পাবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।